আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি নাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো এই ভিডিওর মধ্যে জাহিদুর রহমান, ডক্টর জায়েদ উর রহমান, তারপরে হচ্ছে বাংলাদেশের খুব প্রমিনেন্ট আর কি প্রবীণ মানে রাজনীতিবিদ এবং আপনাদের অনেকের বিতর্কিত আর কি, পছন্দ হবে না, ফজলুর রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা, ওনাকে নিয়ে এবং ছাত্রদের মধ্যে দু একজন আছে তাদের নিয়ে, এবং ফুয়াদ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ওনার প্রসঙ্গ নিয়ে কথা বলবো। এবং প্রথমে আমি যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে হাতাহাতি, মানে কি একটা অবস্থা। আমি তো ভাবছিলাম যে ওই যে ব্রাহ্মণবাড়িয়ার লোকজনরা যেমন মানে ছোট্ট একটা বিষয় নিয়ে ওই টোটা বল্লম নিয়ে যে মানে রামদা নিয়ে কুড়াল নিয়ে যে বের হয়ে যায়, ওইরকম আবার ইসিতে হয় কি না এটা নিয়ে মানে আমি কিন্তু রীতিমতো টেনশনের মধ্যে পড়ে গেছি আর কি। এবং এগুলি ব্রাহ্মণবাড়িয়ার যেসব আসন টাসন নিয়ে ব্যাপারগুলি আছে, আমার মনে হয় যে ইসিতে মানে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, তারা একেবারেই মানে তাদের সবাইকে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকাই কিন্তু কথাবার্তা বলবেন আর কি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, উনি এবি পার্টি, মানে আমাদের বাংলাদেশে অনেকে দুষ্টু ছেলে আছে, তারা এটাকে অমিতাভ বচ্চন পার্টি বলে এবং জামাতের এটিম বলে আর কি। তো ফুয়াদ সাহেবের আসলে কথাবার্তার মানে আমি রেসপেক্ট করি, সবাইকে রেসপেক্ট করি, কিন্তু কিছু কিছু জিনিস আবার পছন্দ হয় না। যেমন উনি রিসেন্টলি বলছেন আর কি যে 2029 সালের, চিন্তা করছেন 2029 সালের আগে কিসের ভিত্তিতে দলগুলো নির্বাচন চায়? মানে ভাই কি করা উচিত এদেরকে? আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই। দেখেন এগুলো কিন্তু যে ইসাকদারটার আসার পরেই শুরু হয়েছে, মানে অদ্ভুত একটা ব্যাপার। আমি তো মানে 16 বছর শেখ হাসিনার আমল, তারপরে ওই যে 1 বছর তো ডক্টর ইউনূসের আমল গেল, 17 বছর, আর ওইদিকে হচ্ছে 2 বছর মানে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়, মানে 17 আর 2 19 বছর কিন্তু ভাই বর্দি না। তো এইগুলি টর্চার আর কি, এগুলি মানে কেন আপনারা করেন আসলে বুঝি না। তো এনসিপি তো আসলে মানে ফেব্রুয়ারির যে সংসদ নির্বাচন এটা চায় না, তারা গণপরিষদ নির্বাচন চায়, নতুন সংবিধান চায়। এগুলি নিয়ে আসলে কথা না বলি, প্রত্যেক ভিডিওতে একই জিনিস আসলে আপনার বিরক্ত হবেন। তো জায়েদুর রহমান উনি যেটা বলতে চাইছেন আর কি, মানে জামাত, মানে উনি ওনার টক শোগুলিতে মানে খুব হাইলাইটেড মানে একটা ব্যাপার আমি দেখলাম আর কি, যে গতকালকে রাতেই দেখতেছিলাম, উনি বলছেন যে জামাত ঐতিহাসিকভাবে জাতির ক্রান্তি লগ্নে স্টুপিড সিদ্ধান্ত নেয়। মানে উনি ওই 47 সাল থেকে উনি বলতেছেন, 47 সালে যখন দেশভাগ হয়, মানে জামাত ইসলামী ভারতের পক্ষ নিয়েছিল। 71 সালে সেম পাকিস্তানের পক্ষ নিয়েছিল। তো 86 সালে স্বৈরাচার এরশাদের পক্ষে গিয়ে মানে ভোট করছে। এবং 2008 সালে উনি বলতেছিলেন যে বিএনপিকে নাকি বাধ্য করছিল ইলেকশনে নিয়ে যাওয়ার ব্যাপারে আর কি। তো আমি জানি না, এখন আমি আমার ভিডিওতেও কিন্তু আমার এটা মানে চোখে পড়ছে, মানে আমি তো আসলে লম্বা সময় ধরে এগুলো দেখতেছি, তো আমার চোখে কিন্তু আসলে মনে হচ্ছে যে না, ডক্টর জাহিদ যেটা বলছেন এটা যথেষ্ট সঠিক। এবং জামাত কেন এগুলি করে, জামাত ইসলাম কেন মানে সঠিকটা বোঝে না। এবং অনেকে বলতেছেন যে মানুষের আসলে আকাঙ্ক্ষা এইটা বোঝার মতো আসলে ক্ষমতা নাই, মানে এটা জামাতে ইসলামী তারাও বোঝে না, বা ওই যে এনসিপি নতুন দলটা হয়েছে তারাও বোঝে না। তো এই ফুয়াদ সাহেব উনিও কি এ ধরনের মানুষ কিনা আই এম নট শিওর। মানে এরা হচ্ছে যে সব মিলে ঝুলে একই রকম ভাষায় কথা বলে আর কি। তো দেখেন ফজলুর রহমান সাহেব উনি মানে প্রবীণ মানুষ। এখন আমার ঘরের মধ্যে যদি একটা মানে দাদার বয়সী মানুষ থাকে আর কি, তো তাকে কি বলবো, মানে ছেড়ে দেবো আর কি, যে ভাই বয়স হয়েছে। মানে অনেক সময় বয়স্করা বলেন আর কি, মানে সেই তারা তো অনেক ব্রিটিশ আমল দেখা মানুষগুলা যাদের ওই কথা বলতেছে আর কি, তো তারা তো সেই প্রাচীন আমলে ব্রিটিশ আমলে কত রকমের তাদের মেমোরিজ আর কি। তো তারা বলতে থাক না কেন ভাই, আপনারা খেপেন কেন? তো ফজলুর রহমান সাহেব নাকি এরকম বলছে যে 5ই আগস্ট যারা ঘটিয়েছে আমি তাদের নেতা বলতে চাই না, তারা হলো অভিনেতা, মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। তো আমি আমার আরও একটা ভিডিওতে মানে বলতেছিলাম। তো জুলকারনাইন সাহেব উনিও একটা পোস্ট কিছুক্ষণ আগে শেয়ার করেছেন, মুফতি হারুন ইজহার, এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাইছি, আপনারা দেখবেন। তো মানে হারুন সাহেব বলতেছেন যে সাজিস আলম, নাহিদের নামও নিছে, হাসনাত আবদুল্লাহ, এরা তো আসলে 5ই আগস্টে যে তারা আন্দোলন করছে মানে কোরআন হাতে নিয়ে তারা বলুক আর কি। তো এই মানে কিছু তো আসলে মানুষজন কথা বলবে, এইগুলি আসলে নিতে হবে, নিতে না পারাটাও কিন্তু আসলে মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া।
মানে বহু মত থাকবে, এটাকে ডাইজেস্ট করতে হবে। আমি আর একটা ভিডিও বানাইছি, আপনারা দেখবেন আর। তো সেখানে আমি বলেছি যে মানুষের মধ্যে আসলে এই অস্থিরতা এটা একটু বন্ধ করে ধৈর্য সহ্য এগুলো একটু থাকা উচিত আর কি। তো দেখেন এইটার বিপরীতে ফজলুর রহমান সাহেবের এই কথার বিপরীতে হামলায় পড়ছে মানুষ, এবং সেটা কি, সেটা হচ্ছে যে আবদুল্লাহিল বাকি, মানে উনি বলতেছেন যে ফজলুর মতো নেতা যদি বিএনপির নেতা না হয়ে এনসিপির কোনো নেতা হতো, আমি এনসিপির অফিসের সামনে গিয়ে তাকে জুতা দিয়ে পিটাইতাম। তো এই আক্রোশগুলা ভাই না করি আর কি। তো রিফাত রশিদ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, সে বলছে, ঢাকা ট্রিবিউন এটা শেয়ার করছে যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান 24কে কালো শক্তির বিজয় এবং জুলাইয়ের যোদ্ধাদেরকে হাসিনার স্বরে স্বর মিলিয়ে রাজাকারের বাচ্চা বলেছে। বিএনপির হাইকমান্ডের কাছে আমরা জানতে চাই এটাই আপনাদের অফিসিয়াল স্ট্যান্ড কিনা, যদি না হয় তাহলে আপনারা ফজলুর রহমানের উপর কি ব্যবস্থা নেবেন। মানে এইটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন কি, এক হচ্ছে যে ফজলুর রহমান সাহেব, মানে আপনার একটা গণতান্ত্রিক পরিবেশে সব ধরনের মত থাকবে ভাই, মানে এইটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং এখানে উত্তেজনা ছড়াইলে আপনি কিন্তু ভাই মানে চরমপন্থী, মানে আপনার মনোভাব শান্ত স্বভাবের না, এগুলি আমরা বুঝবো, এবং এগুলো থেকে আসলে জঙ্গিবাদ এগুলি সৃষ্টি হয়। তো আপনাকে মেনে নিতে হবে গণতান্ত্রিক কালচারে কে কি বলল। শেখ হাসিনার তো একটা আদর্শ আছে, আওয়ামী লীগের একটা আদর্শ আছে না, তো ওনারা মুক্তিযুদ্ধ করছেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন। রাজাকার ওনারা দেখছেন, রাজাকারের বিরুদ্ধে কথা বলবেন, এটা তো স্বাভাবিক। তো কে বাচ্চা, কে বাপ, কে রাজাকার, এগুলি নিয়ে আপনারা মাথা না ঘামাইলে চলে। এটা গণতান্ত্রিক পরিবেশে যে যার মন্তব্য বক্তব্য এগুলি শান্তভাবে শালীনভাবে উপস্থাপন করেন। এবং রাজাকারের বাচ্চা আসলে এটা গালি তো দিচ্ছেন না, মানে এটা হচ্ছে যে একেবারে একটা আইডেন্টিটি। রাজাকার বলে একটা জিনিস ছিল, আলবদর, রাজাকার, আল শামাস এগুলো ছিল, এবং তারা পাকিস্তানের কোলাবোরেটর হিসেবে বাংলাদেশে ছিল, এবং তারা বাংলাদেশে পাকিস্তানিদের সাথে বর্বরতা চালিয়েছে। তো এইটা তো আপনি 24-এ আপনার জন্ম হয়েছে, 24-এর দেখছেন আপনি তো 71 দেখেন নাই। তো এইটা আমাদের হিস্ট্রিকে আপনি সম্মান দেন, মানে আওয়ামী লীগের তো কেউ নাই এখানে, মানে যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা বইলে আমাদেরকে কুপাইছে আর কি, 16 বছর আমাদের মুক্তিযুদ্ধ চেতনা খাওয়াইছে আর কি, তো তারা তো নাই। এখন কিছু মানুষ তো থাকবে আর কি, আপনি মুক্তিযুদ্ধের কথা বললেই আপনি ট্যাগ দিয়ে দিবেন, এটা ঠিক না। আমার মতে আসলে সবাই মিলেঝুলে থাকি, এবং আপনারা যদি খোঁজাখুঁজি করেন ওই পক্ষ রাজাকার, বারবার এগুলি ফজলুর রহমান সাহেবকে আপনারা মানে টিজ করতেছেন বিধায় উনি আরও ক্ষিপ্ত হচ্ছেন আর কি। তো এটা তো বোঝা উচিত, সহনশীল হন। আমরা আসলে সবাই সহনশীল হই, এবং মানে পরমতটাকে যেন আমরা রেসপেক্ট করি, মানে হোয়াট এভার। আমার মতে যে শেখ হাসিনা আওয়ামী লীগ এখানে নাই, এবং তার বাইরে যারা আছে তাদেরকে আমরা জায়গা দিই আর কি। মানে আপনাকে দেখতে হবে যে 24-এ ওই ব্যক্তিটা যেন মানে খুনি না হয়, বা ওই যে 16 বছরের সুবিধাবাদী না হয়, এটা দেখলেই বুঝে যাবেন যে কে বাংলাদেশের পক্ষের মানুষ আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।